গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমরা মোটামুটি ভালো আছি। সবাইকে জানাই শুভ শারদীয়ার অনেক শুভেচ্ছা। দুর্গাপূজা তো একদম এসেই গেছে। তো আজকে বেলা থেকেই ব্লগটা শুরু করছি। এখন প্রায় এখানে 12:30টার মতন বাজে। আজকে আসলে একটা সিম্পল একদম রান্না করছি। আমরা শ্রিম্প বিরিয়ানি করব। তো সেটা রান্না করে আমরা যাব ম্যানহাটনে কোথায় যাব সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমরা বিরিয়ানি কিভাবে করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে রান্নাঘরে যাওয়া যাক। মা এখানে আমাদেরকে শ্রিম্প বিরিয়ানিতে হেল্প করছে। তো এখন এখানে বেরিস্তা বানানো হচ্ছে। এখানে ভাতের জল বসানো হয়েছে, চাল দেওয়া হবে। এখানে চিংড়ি মাছ কুটে রেখেছি, আলু আর ডিম সিদ্ধ। চালটাও এখানে ধুয়ে ধরানো হয়েছে। আর সেখানে হচ্ছে পুদিনা পাতা ধুচ্ছেন একটু। বেরিস্তা হয়ে গেছে, মা এখন এগুলো তুলে নিচ্ছে। এখন দিচ্ছে আলুগুলো একদম গোটা গোটা। একটু নিয়ে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছে। এখানে ডিম নুন হলুদ দিয়ে মাখানো আছে। আর এখানে ভাতটা হচ্ছে। ডিমগুলো এখন ভেজে নেবে। হয়েছে, মিডিয়াম করেছি। ডিমটাও তুলে নিচ্ছে এখন। ভাতটা একটু নাড়িয়ে দিচ্ছি। আর এখন এখানে পেঁয়াজ দিচ্ছি। ভাতটা ওই 70% হলেই নামিয়ে নেবে। পুটলিতে কি আছে মা? এখানে গরম মশলা না? এই পুটলিটাতে আছে গরম মশলা। এখানে পেঁয়াজটা ভাজা করা হচ্ছে। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দেবে মশলা। আদা বাটা প্রায় 1.5 চামচ, এখন দিচ্ছে রসুন বাটা, এটাও 1.5 চামচ। ভালো করে কষিয়ে নিচ্ছি। জিরে লঙ্কা ছোটো চামচে 2 চামচ। হলুদ, ধনের গুঁড়ো ছোটো চামচে 1 চামচ। এদিকে ভাতটাও হয়ে গেছে, জলটা ঝারিয়ে নেবে। জলটা ঝরিয়ে নাও। সামান্য জিরা, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন দিচ্ছে এখানে দই। দই দিচ্ছে এখানে প্রায় 4 চামচ মতন দিচ্ছে, ছোট চামচে। টমেটো কাটা এখানে 2টো, একটা গোটা টমেটো, একটা টমেটো। ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে। এখন দিচ্ছে এখানে কুটে রাখা চিংড়ি।
এখন দিচ্ছে এখানে বিরিয়ানি মশলা। এটা অবশ্য প্যাকেটে কেনা বিরিয়ানি মশলা। এটাকে মা একটু ব্লেন্ড করে নিয়েছে, কেন গোটা থাকে তো ছেলেদের মুখে পড়লে ওরা খেতে চায় না। ভালো করে ব্লেন্ড করে বিরিয়ানি মশলাটা দিচ্ছে এখানে। এখন দিচ্ছে এখানে পুদিনা পাতা। আজকে ধনে পাতাটা ঘরে নেই না, আজকে পুদিনা পাতা দিয়ে কাজ চালানো হবে। এখন দিচ্ছে এখানে আলু, যে ভেজে রাখা আলুগুলো একে একে করে দিয়ে দিচ্ছে এখানে। ভালো করে কষিয়ে নিচ্ছে একদম। ভাতটা জল ঝরানো হয়ে গেছে, ভাতটা বেশ ঝরঝরে হয়েছে এখানে। আলু দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখেছে, 5-10 মিনিট এভাবে ঢাকনা হবে, ঢাকনা চাপা দিয়ে। এখন দেবে এখানে ঘরে বানানো গরম মশলা। এখন দিচ্ছে নুন, সামান্য আগে দিয়েছিলাম ডিম আর আলুতে। হোমমেড গরম মশলা। চিংড়ি মাছ আর আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। এখন এখানে দিচ্ছে ডিম দিয়ে এবার উপরে ভাত দেবে, দমে বসাবে এরপরে না। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন এখানে দিচ্ছে অল্প করে বেরিস্তা, কিছু বেরিস্তা রেখে দিয়েছে ভাতের উপরে দেওয়ার জন্য। আর এইখানে ঝরানো ভাত। হবে এখানে ডেস্কিটাতে হয়ে যাবে না? একদম ছোট। এখানে নিয়েছে সামান্য অল্প পরিমাণের দুধ, 1/2 কাপ হবে দুধ, একটু কালার নিয়েছে। আর দিচ্ছে রোজ ওয়াটার আর কেওড়া জল, এক ঢাকনা করে কেওড়া জল আর রোজ ওয়াটার। ভালো করে মিক্স করে উপরটা ছড়িয়ে দিচ্ছে। আবার দিচ্ছে উপরে 1 চামচ মতন হোমমেড গরম মশলা, পুদিনা পাতা, বেরিস্তা, দেখতে যা হয়েছে না আমার, খেতেও তেমন হবে। এখন দিচ্ছে এর ওপরে ঘি। ফাইনালি ধনেপাতা ব্যবস্থা করা হয়েছে, অল্প করে গার্ডেনে ছিল। হ্যাঁ, এই যে গোটা ধনে হয়েছে তো এখানে। এখন দিচ্ছে গোটা লঙ্কা, সেরা। এই পড়ে গেছে একটা। এখানে তুমি পুঁতে দিচ্ছ একদম ভাতের মাঝখানে, লঙ্কাগুলোকে পুঁতে দিচ্ছ একদম। এখান থেকে গাছ বেরোবে, দেখবে গাছ বেরোবে।
এখন লঙ্কার গাছ বেরোবে এখান থেকে। আর এখন দিচ্ছে ধনে পাতা। লাস্টে গার্ডেনটা সেভ করেছে, একটু সামান্য ছিল গার্ডেনে, মিক্স করে দিতে হবে। ব্যাস এখন ঢাকা দিয়ে আর এখন ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি দমে। এই ঢাকনা দেওয়া হয়েছে। আর এটা কাস্ট আয়রনে, এখানে আমরা এটা রেখেছি বিরিয়ানি দম দেওয়ার জন্য। কাস্ট আয়রনের তাওয়াটা, এই কাস্ট আয়রনের ফ্রাই প্যানে এখন এটা দমে বসিয়েছি। হাফ অ্যান আওয়ার মতন এখানে দমে থাকবে। আর এখানে বানাচ্ছি রায়তা। এখানে দই নিয়েছি, শসা, পেঁয়াজ। ফাইনালি এখন এখানে সন্ধ্যা 7টা বাজে আর আমরা এখন বের হচ্ছি ম্যানহাটনের উদ্দেশ্যে। তো ওখানে আজকে প্রথমবার দুর্গাপূজা উৎসব হবে টাইমস স্কোয়ারে, সেটা দেখতে যাচ্ছি আজকে আর কালকে, শুধু 2 দিন। ফাইনালি আমরা এখন ম্যানহাটনে এসে পৌঁছেছি। আমরা এখন 9th অ্যাভিনিউ মিট প্যাকিং ডিস্ট্রিক্টে আছি। এখানে লাইফ সাইজ 100 ইন্ডিয়ান এলিফ্যান্ট এখানে আর্টের ইনস্টলেশন করেছে, সেটা দেখার জন্য এসেছি। তো আপনাদের সাথে শেয়ার করছি। It says that you could hug and kiss the elephant. But not fun. সো এই হচ্ছে এখানে 100 লাইফ সাইজ ইন্ডিয়ান এলিফ্যান্ট, গ্রেট ইন্ডিয়ান এলিফ্যান্টস এগুলো। তো এখানে প্রচুর এখানে লাগানো হয়েছে, প্রচুর। এখানে লাইন করে এই স্ট্রিটটা, এই ব্লকটা পুরো লাইন করে এই হাতিগুলো বসানো হয়েছে, ইনস্টল করা হয়েছে এখানে। এটা কয়েকটা স্টেটে যাবে এখান থেকে। এটা কাইন্ড অফ বেতের প্রোডাক্ট, স্পেশাল একটা প্রোডাক্ট দিয়ে বানানো। আয়ুষ, হোয়াট কাইন্ড অফ মেটেরিয়াল? হোয়াট কাইন্ড অফ মেটেরিয়াল? এই যে ওখানে লাইন করে, আসলে এখন রাতের অন্ধকার তাই বোঝা যাচ্ছে না, তো লাইন করে এখানে সামনে আমি একটু যাই। এই স্ট্রিটটা সোজা লাইন করে প্রচুর এলিফ্যান্ট। আমরা এই কজন এসছি, নিতু, আমি, আরিয়ানা, বাবা, মা, ওরা আছে গাড়িতে, যেহেতু গাড়ি পার্কিং ম্যানহাটনে অনেক টাফ একটা ব্যাপার। তো আমরা এসছি দেখার জন্য এখানে। পিকচারটা নিই না। খুব সুন্দর এখানে ইনফরমেশন দেওয়া আছে, এলিফ্যান্ট ইনফরমেশন সেন্টার অ্যান্ড শপ। অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে। প্রত্যেক কটা হাতির এখানে নাম দেওয়া হয়েছে। একটা নাম আকাশ, এটার নাম আকাশ। ওদিকে আছে নেনা, আয়ুষ গেছে এখন পিকচার তোলার জন্য। প্রত্যেক কটা হাতির এখানে নাম দেওয়া আছে। এটা কি? লিল্যাক। এটার নাম হচ্ছে লিল্যাক, ওটার নাম হচ্ছে ন্যালো। সো প্রত্যেক কটা হাতির এখানে নাম দেওয়া আছে। এটা এক ধরনের বেতের মতন প্রোডাক্ট দিয়ে বানানো। এটা একদম ইন্ডিয়ান এলিফ্যান্ট। হ্যাঁ, বাঁশ মতন কিছু একটা দিয়ে বানানো, বাঁশের মতন। খুব সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ আয়ুষ, কি বলছিস? সব বেদ। এটা বেসিক্যালি চেলসি মার্কেটের পাশেই, একদম চেলসি মার্কেট অপোজিট সাইডে হচ্ছে চেলসি মার্কেট, ওদিকে। একদম এর পাশে হচ্ছে অ্যাপল স্টোর। আমরা একটু ঢুকছি অ্যাপল স্টোরে। বাবা অনেক টাইট। এখন আইফোন 16 প্রো এসে গেছে। ওই যে দেখি আইফোন 16 দেখতে কেমন।
iPhone 16 এখন অলরেডি ইন দ্য মার্কেট। তো এই হচ্ছে iPhone 16 প্লাস। These are like the different colors. এগুলো কি এখন এইভাবে কালার হবে? Different colors. ডিফারেন্ট কালার্স এসছে না? They're more vibrant. এই যে iPhone 16 প্লাস, iPhone 16 Pro এটা, আর এটা হচ্ছে Pro Max। এটা Pro Max। I love this color. কোনটা? কোন কালার দেখি? Why would you do কই দেখি কোন কালারটা? গ্রিন। I love this color. what the same color? White. iPhone 16 Pro Max 16 is in the market now। Wait, where is this? কি এখন ওই পার থেকে এই পারে এসেছি। Normally এই যে এখানে লাইন করে প্রচুর হাতি, 100টা হাতি এখানে আছে। অনেকগুলো না? এই যে এটার নাম হচ্ছে জানানি। এটা তামিলনাড়ুতে এগুলো বানানো হয়েছে, ইন্ডিয়াতে। Janani. জানানি। আর ওটার নাম কি? Kumbi. কুম্বি। কুম্বি, জানানি। এই যে মা তো পায়ের জন্য হাঁটতে পারছে না, লেঙ্গিয়ে লেঙ্গিয়ে হাঁটতে হচ্ছে। পায়ে আসলে ভালোই একটা সার্জারি করতে হবে মনে হচ্ছে মার পায়ে। তাও নিয়ে এসছি মাকে, চলো একটু গিয়ে ঘুরিয়ে আনি। সামনে সব আশেপাশে সব রেস্টুরেন্ট। প্রীতি এর নাম। হাতির সব নামই হচ্ছে ইন্ডিয়ান নাম। এটা যে রামানি, আর ওইটা হচ্ছে মুনিয়া। এখন এখানে 9:30 বাজে। আমরা মিট প্যাকিং ডিস্ট্রিক্ট থেকে এলিফ্যান্ট গ্লু দেখে এখন এসছি টাইমস স্কোয়ারে। এখানে প্রথমবার 2024-এ ফার্স্ট টাইম টাইমস স্কোয়ারে দুর্গাপূজা উৎসব হচ্ছে, তো সেটা আমরা দেখার জন্য এসছি আজকে আর কালকে। এখন এখানে প্রচুর ইন্ডিয়ান আর বাঙালিদের ভিড়। সবাই শাড়ি পরে পরে এসছে। আমরা এই স্ট্রিট দিয়ে এসছি, মনে রেখো। সামনে হচ্ছে টাইমস স্কোয়ার। আমরা এসছি, পার্কিংটা অনেক দূরে পেয়েছে। এখানে প্রচুর এখন ইন্ডিয়ান আর বাঙালিদের ভিড়। না, পুজোটা একদম ওখানে আছে সোজা, ওই যে ওখানে। হ্যাঁ, বেশি বড় করতে পারবে না। আমেরিকান রিক্সা। গাড়ি মানছে না তো। তো এই হচ্ছে ওখানে দুর্গার প্রতিমা। এখন টাইম চলে গেছে, বেশিক্ষণ এখানে 10টা পর্যন্ত লাস্ট করতে পারবে। মায়ের মুখটাও দেখতে পাচ্ছি না, এমন অবস্থা। প্রথমবারের মতো দুর্গাপূজা টাইমস স্কোয়ারে।
আরে কি করে ঘুরছে না Hey, the light people in from there. এই ছিল এই বছরের 2024 এর ফার্স্ট টাইম দুর্গাপূজা এখানে টাইমস স্কোয়ারে। তো এখন প্রচুর মানুষ খালি হয়ে গেছে, পুজো হয়ে গেছে, কালকে আরেকটা দিন হবে পুজো। তো আশেপাশে এগুলো ব্লক করে রাখা হয়েছে, এখানে এগুলো যারা রিজার্ভেশন করে আসবে তারা এখানে বসবে, আর বাদ বাকি সবাই আশেপাশে দাঁড়িয়ে দেখবে। তো এখানে প্রচুর মানুষ এখনো আছে। চলো এবার চলে যাই, চলো। চলো আয়ুষ 47 এ বলছো, ওই যে ওখানে বসে বসে দেখছে, এনজয় করছে। আর ছোট মা কোথায়? দাদু আর ছোট মা কোথায়? এখানে এরা টাকা নেয়। ওটা কি গরিলা না আয়ুষ? কিং কং। আর ওটা কি? পিঙ্ক প্যান্থার। ওটা জানো ওরা টুরিস্ট প্যারেন্ট। এই যে oh wow, two. It's a cockatoo. Cockatoo. টাইমস স্কোয়ার হচ্ছে টুরিস্ট স্পট। তো এখানে প্রচুর মানুষ সব সময়, একটা ভিড় থাকে এখানে সব সময়। হ্যাঁ ওই যে স্ট্রিটে ডান্স দেখায়, এখানে ডান্স দেখাচ্ছে স্ট্রিটে। রাতের 11টা বাজে। আমরা এখন ম্যানহাটন থেকে এসেছি কুইন্সে উড সাইডে। এখন আমরা এসেছি দিব্যা ধাম টেম্পলে। এটা ইন্ডিয়ান একটা গুজরাটি টেম্পল, এখানে নবরাত্রি সেলিব্রেট হচ্ছে, তো সেটা দেখতে এসেছি। বাহ খুব সুন্দর করেছে। হ্যাঁ জুতোটা খুলি না, এই দিকটা করে রাখি জুতো। মন্দিরটা এখন খুব সুন্দর করেছে, এখানে প্রচুর বসার জায়গা করেছে। হ্যাঁ হরিয়ানা তো এখানে প্রসাদ দিচ্ছে এখন। ওইটা হরিয়ানার সামনে আছে, ওই যে প্রচুর এখানে ডান্ডিয়া খেলতে আসে। এখানে মনে হয় আরতি হচ্ছে এখন। মা পুজো হচ্ছে এখন।
बोलो श्री अम्बे माता की जय कपूर गौरा। খুব সুন্দর আরতি পেয়েছি। তো আমরা আরতি শেষ হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে পড়ছি। এখন যাব সোজা বাড়িতে।